এই মহরম মাস আসলেই মহরম মাসের 10 তারিখকে কেন্দ্র করে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে আমরা আগে বুঝি আশুরা কি। আশুরা এটা আশারুন থেকে আসছে। আশারুন মানে 10, সেই হিসেবে আশুরা এর অর্থ হলো দশম। মহরম মাসের 10ম তারিখকে 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরা আসলে আমরা কি করব, আমাদের করণীয় কি? হাদিসের মধ্যে ঘাটলে আমরা আশুরার দিন কি করব আমরা এ সম্পর্কে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো রোজা রাখা, 2 নম্বর হইল নিজের পরিবার পরিজনদের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করা। আসলে আশুরার 10ম তারিখে রোজা রাখার বিষয়ে আমরা যেটা হাদিসের মধ্যে পাই, হাদিসের মধ্যে এরকমভাবে আসলো, আমাদের রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, মদিনা আসার পর দেখলেন মদিনার ইহুদিরা ওনারা এই মহরমের 10 তারিখ আসলে রোজা রাখে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হইল যে তোমরা এই মহরমের 10 তারিখে রোজা রাখো কেন? তখন তারা বললেন যে আমাদের নবী যে মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি এবং ওনার সদলবল বনি ইসরাইল সহ আল্লাহ তাআলা লোহিত সাগর পার করাইয়া ফিরআউনের হাত থেকে রক্ষা করছেন। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার্থে আমরা তখন থেকে নিয়ে আজ অবধি মহরমের 10 তারিখে আসলেই আমরা রোজা রাখি শুকরিয়া পালন করার জন্য। তখন আমাদের রসুল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে আমরা তো তোমাদের তুলনায় মুসার অনুসরণ করার বেশি হকদার। তখন আল্লাহর রসুল সমস্ত উম্মতের মাঝখানে ঘোষণা করলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফিহি আল ইয়াহুদ ওয়ান নাসারা, আর রোজা রাখার ব্যাপারে ইহুদ এবং নাসারাদের তোমরা মুখালেফটাই করবা। তাহলে কীভাবে মুখালেফ হবে? পরে আল্লাহ রসুল বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, যে তোমরা 10 তারিখের পূর্বে 9 তারিখ যোগ করে 2টা রোজা রাখবা, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ যোগ করে 2টা রোজা রাখবা। এর দ্বারা ইহুদি এবং নাসারাদের বরখিলাফ কাজ হয়ে যাবে। এই জন্য আমরা এই হাদিস দ্বারা পাইলাম যে আমরা 10 মহরম এর সাথে 9 তারিখ যোগ করে 2টা রোজা রাখবো, অথবা 10 মহরমের সাথে 11 তারিখ যোগ করে 2টা রোজা রাখবো। এই রোজার সম্পর্কে ফজিলত হাদিসের মধ্যে এরকমভাবে আসছে, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে, রমজান মাসকে বাদ দিয়া যতগুলো রোজা রাখা হয় এই সমস্ত রোজার মধ্যে সবচাইতে আফজল এবং উত্তম শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের 10 তারিখের রোজা। এই সম্পর্কে আল্লাহ রসুল আরও হাদিসের মধ্যে বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আন ইয়াহতাসিবা আলাল্লাহি আন কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, যে ব্যক্তি 10 তারিখের রোজা রাখবে এই ব্যক্তি সম্পর্কে আমাদের রসুল বললেন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য আমরা 10 তারিখের রোজা রাখার অবশ্যই চেষ্টা করব। এটা আমাদের প্রথম পালনীয় বিষয়। তো একটা রোজা রাখলে মাকরু হবে, ফুকাহে কেরাম একটা রোজা রাখাকে মাকরু বলছেন, যেহেতু ইহুদি এবং নাসারারা একটা রোজাই রাখতেন, আর আমাদের রসুল বলে গেলেন এই রোজা রাখার ব্যাপারে ইহুদিদের বরখিলাফ কাজ করতে হবে। এই জন্য ফুকাহে কেরাম বলতেছেন যে 10 তারিখের সাথে 9 তারিখ যোগ করে 2টা রোজা রাখবেন, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ যোগ করে 2টা রোজা রাখবেন। এটা হলো আমাদের পালনীয় বিষয়। আরেকটা পালনীয় বিষয় যেটা হাদিসের মধ্যে খুঁজলে পাওয়া যায়, হাদিসের মধ্যে আসছে, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতি। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, যে ব্যক্তি এই 10 তারিখে, মহরমের 10 তারিখে তার পরিবার পরিজনের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করবে, তো ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা 1 বৎসরের রহমত এবং বরকত ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন। এই জন্য আমরা দ্বিতীয় এই হাদিস দ্বারা যেটা পাইলাম সেটা হলো আমরা নিজের পরিবার পরিজনের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করব। এই 2টা আমলই হাদিস দ্বারা প্রমাণিত। এই 2টা আমল ছাড়া যতগুলো আমল করা হয় সবগুলো বিদআত, সবগুলো কুসংস্কার, সবগুলো বর্জনীয়,
এটা সব ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেরকম আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, মহরম মাসের 10 তারিখ আসলেই, যেরকম শিয়া সম্প্রদায়, এবং আমাদের মুসলমান মধ্যেও কিছু সংখ্যক মুসলমান আছে যেগুলা শিয়াদের কাজের সাথে তারা জড়িত হয়ে যায়। বিশেষ করে আমাদের রংপুর থেকে নিয়ে সৈয়দপুর যেটা আছে, এই সৈয়দপুরের মধ্যে কিছু বেহারি আছে, তারা এই 10 তারিখ আসলেই তারা মাতম পুষ্টি করে, তারা বুক চাপড়ায়, তারা মনে করেন যে কান্নাকাটি করে, হাই হুসাইন হাই আলী এই কথা বলে তারা নিজের শরীরের মধ্যে নিজেই বেত্রাঘাত করে, চাকু দিয়ে আঘাত করে। আসলে এই সমস্ত যে কাজগুলো করা হইতেছে, সব কাজগুলো হলো কুসংস্কার, সবগুলো বিদআত। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে অনেক